হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কক্সবাজার ব্লগ। গাইস, আমরা গতকালকে একটা বিয়ে খেতে গেছিলাম। দেন গতকালকে বিকালে আমরা কক্সবাজার রেল স্টেশনে দেখছিলাম, ওইগুলা আপনাদেরকে একটু পরে দেখাবো। দেন আমরা এখন যাচ্ছি সবাই বিচে। তো বিচের জন্য সবাই রেডি হয়ে গেছে। সো এই যে আমার সাথে আছে জুবিন, এ হচ্ছে অভি, হাই। তো এ হচ্ছে রাব্বি, আমাদেরকে এখন রাইখা চলে যেতেছে। রাব্বির বউ কল দিতে। এই হচ্ছে আমাদের মাহমুদুল ভাই, যাই হোক হচ্ছে আমাদের সাইফুল ভাই, আর হচ্ছে বন্ধু আনিস। रहा नहीं जाता। আর এ হচ্ছে আমি। আমরা এখন বিচে যাইতেছি, আর তার ফাঁকে কালকে আমরা যা যা করছি ওইগুলো আপনারা দেখে নেন। আমরা বিয়েতে চলে গেছিলাম। দেন ওই জায়গা থেকে আমরা ফার্স্টে খাবার দাবার করে নিলাম। দেন আবার বরপক্ষের সাথেও বসতে হয়েছে। বিয়ে শাদী খাওয়ার পরে আমরা ভাবলাম যে আচ্ছা, আমরা তো রেল স্টেশন দেখি নাই। তো আমরা এখন আসছি সাইফুল ভাইকেও নিয়ে, দেখি বিয়ে খেয়ে আসছি আর কি আমরা। আর এখন দেখতে আসছি আমরা কক্সবাজার রেল স্টেশন। আসলেই কেমন লাগতেছে ভাই? ফিল কেমন? খুবই সুন্দর ফিল হইতেছে। হ্যাঁ, খুবই সুন্দর ভাই। আসলে মানে ইউরোপ যেমন টাইপের মানে হয় আর কি স্টেশন গুলা, ওইরকম একটা ফিল পাইতেছি ভাই। কিছু কইবেন? ইউরোপের মতো স্টেশন, কিন্তু ইউরোপের কোনো মেয়ে নাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা গেলাম কেউ ইউরোপ যায় না, আমরা যেটা ফিল্মের। যাই হোক, এদিকে সাইফুল ভাই আসলে অনেক এক্সাইটেড। अभी मजा आएगा ना भिड़ो। তার কারণ হচ্ছে যে সাইফুল ভাই তো বোঝে রে। সাইফুল ভাই, ও নাইস গান। আসলে মানে দূর থেকে তেমন বড় দেখা যাইতেছিল না, সামনে আসার পরে যা দেখতেছি ভাই অসম্ভব বড় এটা। আর এই পাশে হচ্ছে সূর্যটা অস্ত যেতেছে। আমি যদি মনে কর ইন্ডিয়াতে হইতাম, তাহলে তামিল সিনেমা নিশ্চিত চান্স পেয়ে যেতাম। 100% শিওর। কারণ না না, সাইড ডাউন যেত না। এ আনিস, পোলা বাচ্চা কাচ্চা তোর পিছনে তোমার পাওয়ারে রয়েছে, পাবে রয়েছে। পাখি হয়েছে। আসলে অসম্ভব সুন্দর একটা রেল স্টেশন কক্সবাজার জেলা পরিষদ তৈরি করছে। সবাই সবার আউটফিট রেডি করে নিছে। আমি একটা শার্ট পরে নিলাম। এ হচ্ছে জুবিন, বিয়েটা জুবিন একটা বাচ্চা হবে, সবাই দেখে রাখবেন। ছেলে হবে না মেয়ে হবে? মেয়েকে রিকোয়েস্টে আনফ্রেন্ড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আনফ্রেন্ড করে দিবেন। সুজা ব্লগ ব্লগ কি আনফ্রেন্ড ব্লগ। ঠিক আছে, এই যে জুবিনের বউরে বলবা যে এই ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য। হ্যাঁ, শেয়ার দিব, 101 বার শেয়ার দিব। ওকে ওকে। সো তুমি যাবা বিচে? না ভাই, আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ রাব্বি। ঠিক আছে, দেখা হবে 4 দিনে দেয়া। তো আমরা সবাই অটোতে উঠে গেলাম। হ্যাঁ, এই যে আর 2 দিন পরে আমরা। আচ্ছা ঠিক আছে। তো আমরা সবাই উঠে গেলাম। আমাদের ড্রাইভার হচ্ছে মজিদুল ভাই। এই ড্রাইভার লন আমাদের হচ্ছে ড্রাইভারের রিভিউ নিচ্ছি। কেমন কেমন চালাচ্ছে? ড্রাইভার ভালো চালাচ্ছে, হ্যাঁ ভালো চালাচ্ছে। গাড়ি আর বেডি দুইটাই ভালো চালাই দিতে। ড্রাইভার কেমন চালাচ্ছে? পলিথিন দেওয়া দরকার ছিল। ড্রাইভার কেমন চালাচ্ছে? আচ্ছা, আমাদের ড্রাইভার হচ্ছে ড্রাইভার টাকলা ড্রাইভার হচ্ছে টাকলা ড্রাইভার। ভাই 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 ভাড়া দেন ভাই, 10 টাকা দেন ভাই, 10 টাকা দেন ভাই, 10 টাকা দেন ভাই। ফুল গ্যাং ব্যাং নিয়ে চলে আসলাম আমরা কক্সবাজার বিচে। ভাই বালু এত গরম কি লেগে, ভাই পাও পুড়ে গেছে একবারে, অবস্থা পুরাই খারাপ। হ্যাঁ, আজকে জুবিনে ঢুকে দেয় এটার ভিতরে, বালুর ভিতরে। অনেকদিন পর, মানে অনেক বছর পর, যদিও কক্সবাজার কতবার আসছি নিজেও জানি না, অনেক বছর পর আমরা বিচে আসলাম। তো ওকে, লেটস গো। দৌড় একটা জুবিন, দৌড়।
Dios me bendice y eso que no soy santa. Como Arcángel gano dinero, no lo gasto. En la disco exploto miles, no sé ni cuánta. Solo con regalía Lidia estamos dando. Es que estoy caro, subí de precio caro. Como Jordan leyenda le puse directo al aro. Solo con las estrellas más brillantes me comparo. Estoy en la torre más alta guiándolos como un faro. Porque están perdidos con su barco hundido. কক্সবাজার সমুদ্রের পাড়িতে নেমে এক একজনের অবস্থা পুরা কাহিল। আর এখন আমরা কয়টা বাজে অভি? এখন বাজতেছে 4:21। এখন আমরা এই রোদের ভিতর আবার যাব মেরিন ড্রাইভ, কারণ আজকে কক্সবাজার আসছি প্রায় 3 দিন শেষ। আমরা মেরিন ড্রাইভ রোডে যাই নাই, কালকে রাতে একটু গেছিলাম, যদিও জুবিন পুলিশের হাতে হেলমেট নিয়ে বের হয় নাই। তো এখন খাওয়া দাওয়া করবো, দেন আমরা মেরিন ড্রাইভে যাবো। তো এখন থেকে মোটো ব্লগে কথা হচ্ছে। প্রায় 5টা, নিরিবিলিতে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাবার। আর এই জায়গায় অবির ক্যামেরা অন করে ব্লগ শুরু করে দিছে আমার বাইক ভিতরে। আর এদিকে হচ্ছে বিবাহিত জুবিন, যার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে। সবাই দোয়া রাখবেন। কক্সবাজার রোডে যেসব চাঁদের গাড়িগুলা মানে যেগুলা চলে আর কি, যে মানুষ ঘুরতে যায়, ভাইরে ভাই এই গাড়িগুলোর মতো ভয়ঙ্কর আর গাড়ি মনে হয় না যে কক্সবাজার আছে। তার পাশাপাশি তো অটো সিএনজি আছে, মানে ওইগুলোর কথা নাই বললাম, সিএনজি তো আছে ভাই, সিএনজিও ভয়ঙ্কর। বাট ভাই ওই যে গাড়িগুলা চাঁদের গাড়িগুলা, এটা যেমন সাজেকের রাস্তার মধ্যে ভয়ঙ্কর, মানে সেম, মানে ওই গাড়িগুলোর জন্যই বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট হয় বলা যায়। তার কারণ হচ্ছে যে ওই গাড়িগুলো প্রচুর চাপ দেয় ভাই। মানে দেখেন ওই গাড়িগুলো যখন যায়, ওই গাড়িগুলোর আশেপাশে আরেকটা গাড়ি যাইতে অনেক কষ্ট হয়। তখন যদি ওই গাড়িগুলো যদি একটা যাইতে কষ্ট হয়, তার পাশাপাশি যদি আরেকটা ওভারটেকে থাকে, তাইলে কি অবস্থা, যে আমি রাস্তার বাইরে চলে যেতে হবে। বিষয়টা কিন্তু এমনই ভাই। তো ওই গাড়িগুলোও মানে পেইনফুল বলা যায়। আমরা এখন চলে আসছি ফার্স্ট যেই স্পটটা আছে হিমসরের দিকে। আমরা প্রত্যেকবার এই জায়গার মধ্যে একটু একটু দাঁড়াই, ভালোই লাগে এই জায়গাটা। আসলে ভালো লাগবে না কেন, সুন্দর একটা প্লেস, ভালো লাগারই কথা। তো এই জায়গার মধ্যে দাঁড়াই। ওয়াও।